সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা। মুহররম মাসের প্রথম জুমা এবং দ্বিতীয় জুমা আমার সম্ভবত আমি আরো 2 বছর আলোচনা করেছি। মুহররমের কিছু আমল আছে। মুহররমে মুসলমানদের সবচেয়ে কঠিন সময়, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা, মুসলমানদের হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি সে আলোচনার বিস্তারিত আলোচনা করব না, তবে কিছুটা আলোচনা আমি কারবালা নিয়ে করব। তার আগে আমরা একটু মুহররমের আমল, মুহররমের সিয়াম, রোজা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখকে ইসলামী শরীয়তে পবিত্র আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই মুহররমের 10 তারিখ আশুরা কিন্তু মানব সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এবং সকল নবীর উম্মতেরা এই মুহররমের 10 তারিখে কিন্তু সম্মান জানিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে বছরের মধ্যে মাস বানিয়েছেন 12টা। কয়টা? ওই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছেন। ওই সম্মানিত মাসসমূহের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মান জানিয়েছেন, যার কারণে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এবং নবীদের উম্মতরা সম্মান জানিয়েছেন। সেই সম্মান জানিয়েছেন কিসের মাধ্যমে? এই মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাখার মাধ্যমে। কি রাখার মাধ্যমে? এবং এই মুহররম মাসকে তারা আরো সম্মান জানিয়েছেন এই মুহররম মাসে কোনো যুদ্ধ জিহাদ না করার মাধ্যমে, কোনো ফিতনা ফাসাদ না করার মাধ্যমে, কোনো ঝগড়া বিবাদ গালাগাল থেকে বিরত থাকার মাধ্যমে এই মুহররম মাসকে তারা সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত বড় ইতিহাস টানতে গেলে অনেক সময়ের ব্যাপার, এবং এগুলো নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আমি কিন্তু অনেক আলোচনা করেছি। আজকে আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং শরীয়ত নিয়ে আমরা একটু বলি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে জাহিলি লোকেরা, আইয়ামে জাহিলিয়াতের লোকেরা চাই তারা কোন শরীয়তের, যে কোনো শরীয়তের অনুসারী হোক না কেন, যে কোনো ধর্মের হোক না কেন, এই আইয়ামে জাহিলিয়াতের লোকেরাও মুহররমের 10 তারিখে রোজা রাখত। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, যেই ধর্মেরই হোক না কেন, তারা কিন্তু এই মুহররমের 10 তারিখে কি রাখত? রোজা রাখত। এবং জাহিলিয়াতের লোকেরা এই মুহররমের 10 তারিখে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করত। সুবহানাল্লাহ। এবং এই মুহররমের 10 তারিখে এখন পর্যন্ত কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয় এই দিনে, আশুরার দিনে। তাহলে তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখত এবং কাবা শরীফের যে গিলাফ আছে ওই গিলাফ পরিবর্তন করত এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে, যখন থেকে তিনি রোজা রাখা শুরু করেছেন, তখন থেকে সেই বছর থেকে তিনি প্রত্যেক বছর মুহররমের 10 তারিখে ওই মক্কাতে যতদিন ছিল ততদিন তিনি প্রত্যেক বছর কি করতেন? এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মুহররমের 10 তারিখের রোজাটা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। যখনই রমজান মাসের রোজা ফরজ হলো, তখনই এই আশুরার রোজাটা হয়ে গেল মুস্তাহাব। কি হয়ে গেল? ঐচ্ছিক হয়ে গেল, অপশনাল হয়ে গেল। রাখলে অনেক সওয়াব, অপরন্ত সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার 13 বছর জিন্দেগি অতিবাহিত করার পরে হিজরত করে যখন মদিনাতে যায়, ওই বছর মুহররম মাসের 10 তারিখে তিনি মদিনার ইহুদিদেরকে রোজা রাখতে দেখেন। কোন দিনে? মুহররমের 10 তারিখ আশুরার রোজা রাখতে দেখেন। তখন তিনি ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাজা, এটা কি? অর্থাৎ এটা কিসের রোজা তোমরা রাখতেছ? তখন ইহুদিরা উত্তরে বলল, আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম কওমকে আল্লাহ তাআলা কাফিরদের হাত থেকে অর্থাৎ ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিলেন, আল্লাহ তাআলা রক্ষা করলেন এই দিনে। এই জন্য মূসা আলাইহিস সালাম তখনকার যুগে কি করতেন? এই দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। এই জন্য আমরা তার উম্মত বলে আমরা এই দিনে তার অনুসরণ করে রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তোমরা হলে ইহুদি, তোমরা তার ধর্মকে বিকৃত করেছ। এবং যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আসলো, তখন পূর্বেকার সমস্ত ধর্মকে কি করে দিল? বাতিল করে দিল। এতটা সত্ত্বে তারা তাদের ওই ইহুদি ধর্ম নিয়ে পড়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্ম, কোরআন এবং ইসলাম তারা গ্রহণ করে নাই। বলে তোমরা ইহুদি হইয়া যদি তার অনুসরণ করে রোজা রাখো, তাহলে আমি তার ভাই, কার ভাই? মূসা আলাইহিস সালামের ভাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের চেয়ে বেশি হকদার তাকে ভালোবাসার, তাকে অনুসরণ করার। এই জন্য আমি আজ থেকে এই রোজাটাকে আমি আমার উপর বাধ্যতামূলক করে নিলাম। সুবহানাল্লাহ। এবং তখন থেকে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত তিনি ওনার সমস্ত সাথীদেরকে, সাহাবীদেরকে তিনি নির্দেশ দিয়ে দিলেন, তার মানে ফরজ করে দিলেন, তোমরা এই আশুরার রোজা রাখবে। সুবহানাল্লাহ। এরপর থেকে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার রোজাটা ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারা এবং কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা শুনে রাখো, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের এই আশুরার রোজা। রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস, সম্মানিত মাস মুহররমের 10 তারিখ আশুরার রোজা। এটা ফরজ। কথা কি বুঝছেন? এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম। তাহলে আমি আপনাদেরকে একটা থিমস বলি, একটা প্যাকেজ বলি। মূলত এই উম্মতের রোজাটা শুরু হয় কিন্তু আমাদের রমজানের রোজা দিয়া। রমজানের ফরজ 1 মাসের রোজা দিয়া আমাদের এই রোজার প্যাকেজটা শুরু হয়। রমজানের রোজার পরে আমরা শাওয়ালের 6 রোজা রাখি। কয় রোজা? শাওয়ালের কয় রোজা রাখি? 6 রোজা রাখি। এরপরে আমরা শাওয়ালের 6 রোজা রাখার পরে আমরা আরাফার রোজা রাখি। কিসের রোজা? আরাফার রোজা। এই সর্বশেষ, এই প্যাকেজটার সর্বশেষ আমরা যে সমাপ্তি করি সেটা হচ্ছে মুহররমের 10 তারিখে আশুরা রোজার মাধ্যমে। এই 4টা ধাপে আমরা এই প্যাকেজটাকে পরিপূর্ণ করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে প্যাকেজটা, এই প্যাকেজটার প্রত্যেকটা রোজায় তোমাদের গুনাহকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। ও আমার উম্মতেরা শুনে রাখো, এই আশুরার রোজা রাখার মাধ্যমে, আশুরার রোজা একদিন ছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা রোজা এড করেছেন, 2টা। আগে একটা মিলে রাখবে অথবা পরে একটা মিলে রাখবে। এই আশুরার একদিনের রোজা অথবা 2 দিনের রোজা পূর্ববর্তী অতীতের 1 বছরের গুনাহ মুক্ত করে দেয়। আশুরার দিনের একটা রোজা রাখলেও তার জন্য এই ফজিলত বর্ণনা করা হয়েছে, অথবা তার সাথে আরো একটা রোজা অ্যাড করে রাখলেও একই ফজিলত বর্ণনা করা হয়েছে। 2টা অথবা একটা আশুরার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়।
তাহলে দেখেন এই রমজানের রোজা রাখলেও আমাদের গুনাহমুক্ত হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মোচন করা হয়। এরপরে আমরা যদি শাওয়ালের 6 রোজা রাখি তাহলেও আমাদের 1 বছরের গুনাহ মাফ করা হয়। আরাফার রোজা রাখলে পূর্বেকার পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আর এই মুহররমের রোজা যদি রাখে কেউ, আশুরার রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই প্যাকেজটা পূর্ণ হলো কিসের মাধ্যমে? আশুরার রোজার মাধ্যমে। প্যাকেজটা শুরু হয়েছে কিসের মাধ্যমে? রমজানের রোজার মাধ্যমে। এই 60টা ধাপে আমরা এই প্যাকেজটা পরিপূর্ণ করি, আর এই প্রত্যেকটা রোজায় আমাদের গুনাহকে মোচন করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 60টা ধাপে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, এবং এই রোজাগুলো রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করার সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, 6 তারিখ পরে সম্ভবত রবিবার। মুহররমের 6 তারিখ কি? মুহররমের 10 তারিখ পরে ইংরেজি 6 তারিখ রবিবার।